আমরা ভালোই থাকি, খারাপ থাকে কোরআনের দুশ্মনেরা, খারাপ থাকে মুশরিকের দোসরেরা, খারাপ থাকে আলেমদের দুশ্মনেরা। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন দুনিয়াতেও। ইন্নাল আবরার লাফি নাঈম, নেয়ামতের ভিতরে থাকবেন, শুধু ভালো না। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, চাঁদাবাজ, সন্ত্রাসী, গুন্ডা, কোরআনের দুশ্মন সব সময় জাহান্নামে থাকবে। ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। রাসূলের সাথে দুরুদের সওয়াব পেতে চান তো? রাসূল নিজে একটা দোয়া পড়তেন, সাল্লাল্লাহু, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? প্রশংসা কার লাভ? আল্লাহর প্রশংসা কার লাভ? কি লাভ বলেন? কি লাভ? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা। বাড়াবেন যে, তাতে কোনো সন্দেহ। কি বাড়াবেন বললেন না। আপনার কি দরকার, আমার কি দরকার জানেন কে? একজন জানেন। এখন যিনি ভেগেছেন দেশ থেকে, ওনার কি দরকার? কি দরকার? প্রত্যেকের প্রয়োজনটা একজন জানেন, তিনার নাম কি? এই জন্য তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো, ইনডিড আই উইল ইনক্রিজ এভরিথিং, সব বাড়িয়ে দেব। আমরা বললাম কিভাবে শুকরিয়া আদায় করব? তিনি বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। হাদিসে কুদসিতে রাসূল বলছেন মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। কথাটা আল্লাহর। কার কথা? যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমাকে ভুলে গেল সে আমার সাথে কুফরি করলো। আমাদের সব জায়গাতে আমরা কাকে স্মরণ করব? আরে আল্লাহু আকবার স্লোগানও দেয়া যায়নি। এটা নাকি একটা দলের স্লোগান, আমরা সবাই সে দলের হতে রাজি। ঠিক কিনা? কয় যে এটা দিয়েন না, এটা জামাত ইসলামী স্লোগান। জামাত ইসলামী তো খারাপ দল, ঠিক না? কথা কন না কেন? এই যে সমন্বয়করা যে আন্দোলন আপনাদেরকে উপহার দিয়েছে, এটা কার প্ল্যান? কার প্ল্যান? ছাত্র শিবির কাদের নাতি, কাদের পোলাপান? লজ্জা হয় নাকি বলতে? জোরে বলেন। আমরা রাসূলের সাথে থাকবো, রাজি আছি তো? দেখি কারা কারা রাজি নাই। আমি মনোযোগটা একটু টেস্ট করে নিলাম আপনাদের।
গফরগাঁওতে আমাকে 3 বার ফিরিয়ে দেয়া হয়েছে, মাহফিল করতে দেয়া হয়নি। কোথায় সেই চাড়ালগুলো? কোথায় তোমরা? কোরআনই থাকবে, ছিল, আছে, ঠিক না ঠিক? তোরা পান্ডারা থাকবি না, তোদের জায়গা হবে আস্থা করে জাহান্নামের নিক্ষিপ্ত জায়গায়। আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি তো? রাসূলকে আল্লাহ কোরআন শরীফে 3 বার রাসূল বলে পরিচয় দিয়েছেন নাম ধরে। কয়বার? 3 বার। এর মধ্যে প্রথম সূরা আল ইমরানে বললেন, আমা মুহাম্মদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سنجزي الله الشاكرين। আল্লাহু আকবার। মারা গেছে। আরো জোরে আল্লাহু আকবার। মাহফিলে এসে আপনার খুশি না বেজার? দেখেন, গত 15 বছর আমাকে কোন শহরে প্রোগ্রাম করতে দেয়া হয়নি, কোন শহরে আমাকে ঢুকতে দেয়া হয়নি। লিকুল্লি ফেরাউনা মূসা, মূসার পার্লামেন্টেও, ফেরাউনের পার্লামেন্টেও মূসার লোক আছে না নাই? আমাকে প্রশাসনের কিছু ভাই বলেছেন, স্যার আপনি বাংলাদেশে আছেন, এটাই বড় পাওনা, ঢুকতে না দেখ। আপনাদের ভালুকাতে এসেছি, 10টা পর্যন্ত বসিয়ে রেখে প্রোগ্রাম করতে দেয়নি। এরপরে মানুষ রাস্তা ঘেরা দিয়েছে। এসপি মিথ্যুকটা এসে মাপ চেয়েছে মানুষের কাছে, বলছে মাপ করে দেন, আমরা ওনাকে এনে দিচ্ছি। পারে নাই, কারণ আমি কোন এসপির দাওয়াতে আসি না, আমি আসি জামাত ইসলামীর দাওয়াতে। আপনারা জামাত ইসলামী চিনেন তো? কথা বলেন। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি না, হয়ে গেছি সরকার। এখন দেখে যেখানে হাত দেয় শিবির, যেখানে হাত দেয় কি? সবচেয়ে বেশি রক্ত ঝরেছে শিবিরের। জমিনে যার রক্ত ঝরে জমিন তার হয়ে যায়, এটাই জমিনের নিয়ম। আমরা রাসূলের সাথে থাকবো, আল্লাহ কবুল করেন। অনেক সুন্দর করে ছেলেরা মাহফিলটা করছে, ওদের শুকরিয়া আদায় না করলেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন লোকদের শুকরিয়া আদায় করতেন, আর বলতেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ হরিরামপুর, এই হরিরাম বদলায় ফেলতে হবে। হ্যাঁ, হরি রাম। হরি অর্থ বুঝেন তো? হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়। বাংলা ভাষা খুব সমৃদ্ধ, পরে বলা যাবে ইনশাআল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের সভাপতি মাওলানা নজরুল ইসলাম সাহেব। নজরুল ইসলাম, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের নজরুল ইসলাম ভাইকে কবুল করুন, নজরুল ইসলাম ভাইয়ের পরিবারকে কবুল করুন। প্রধান অতিথি জনাব মাওলানা মুজাম্মিল হক হেড মুহাদ্দিস, শেখুল হাদিস লেখবা মুক্তাগাছা আব্বাসী। নবীদের নাম এক শব্দ, কয় শব্দ? আদম, নূহ, মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, সুলাইমান, কয় শব্দ? আর সাইয়্যিদুল আম্বিয়া কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। নোমান ভাই মানুষ হিসেবে খুবই ভালো, কোরআনী আন্দোলনের লিডার। আল্লাহ নোমান ভাইয়ের আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করেন। অ্যাডভোকেট রেজাউল করিম, জজ কোর্ট, দুই দিকে আছে, ক্রিমিনালও নরমালও। এটাও ক্রিমিনালও নরমালও। কইছি দুইটা কেন? কয় যদি তেড়িবেড়ি করে ক্রিমিনালে ঢুকায় দেব। তবে এদিক থেকে নিরাপদ থাকেন, ওরা যেরকম মিথ্যা গায়েবী মামলা দিয়েছে এরা কখনো দিবে না। ওদের মেন সম্বল ছিল মিথ্যা মামলা, ঠিক না? যতগুলো মিথ্যা মামলা দিয়েছি সবগুলোর আমল নাম আল্লাহ বরবাদ করে দিবেন। মিথ্যা মামলার সাথে, মিথ্যা কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক। মাওলানা আশরাফুল ইসলাম কথা বলেছে, কামরুজ্জামান শাকিল কথা বলেছে, মনিরুজ্জামান মাহমুদি কথা বলেছে, মিনার সাংস্কৃতিক সংহত ছেলেরা আসবে।
খলিল বাহাদুর। খলিল, তুমি আসলে ভালো হতো। নাই, সেই জন্যই বলছি তুমি আসলে ভালো হতো। ফ্রান্স প্রবাসী, আপনাদের কাছে দোয়া চায়। শেহাব আছে ফ্রান্সে, খলিলের বাসায় ছিলাম আমি। ওরা 3 ভাই, শেহাব, সাজেদ, সাবিত। দোয়া করেন ওদের জন্য। আর সর্বোপরি আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হজরত এসেছেন যারা নির্যাতিত ছিলেন গত 17টি বছর। আলেমদের উপর নির্যাতন গিয়েছে বেশি। টুপি দাঁড়িয়ালারাই সবচেয়ে বেশি কোরবানি দিয়েছে, ঠিক না ঠিক? হেফাজতে কত শহীদ হয়েছে আমরা এখনো তার হিসাব জানি না। এটার উৎপত্তি হয়েছে, শুরু হয়েছে আব্দুল কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে। এই আন্দোলনের সূচনা হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির মাধ্যমে, আলী হাসান মুজাহিদের ফাঁসির মাধ্যমে, কামরুজ্জামান আল্লাহর ওলির ফাঁসির মাধ্যমে, কাশেম আলী মিন্টুর ফাঁসির মাধ্যমে। এরপরে এটাকে সুশোভিত করেছে হেফাজতের সোনার টুকরা আলেমেরা। তারপরে আমাদের 57 জন আমাদের সেনা সদস্য, আমাদের সেনাপতিরা প্রাণ দিয়েছেন, ঠিক না ঠিক? সর্বোপরি এই ছোট্ট ছোট্ট শিশুরা এটাকে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। আল্লাহ সকল শহীদকে আপনার জান্নাতুল ফেরদাউস দান করেন, সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, তাদের সাথে আপনি আমাদেরকেও কবুল করেন। আপনারা এসেছেন, অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলায়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে আমরাই পাহারা দিয়ে রেখেছি। কি বলেন? আমাদের মসজিদগুলো তাদের পাহারার জায়গা হয়েছে, আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না। আর আমার হিন্দু ভাইয়েরা যাদেরকে আপন মনে করতো, ওরাই তাদেরকে সবচেয়ে বেশি লুট করেছে, সবচেয়ে বেশি ওদের সম্পদ আত্মসাৎ করেছে, ঠিক না ঠিক? এই জন্য টুপি দাঁড়ি যেখানে নিরাপত্তা সেখানে, নামাজ আছে যেখানে নিরাপত্তা, রাসূলের সুন্নাহ আছে যেখানে নিরাপত্তা সেখানে। বাজারে গেলে আমরা টুপি মাথায় দিয়ে একটা লোক তরকারি বেচে, আর বাকিগুলো টুপি ছাড়া। কার কাছে আগে যাবেন? কার কাছে? টুপিওয়ালার কাছে। অন্তত আজ যা হোক, টুপিওয়ালা আঙ্গুল দিয়া ঠেলে কম দিবে না। এরপরেও যদি কম দেয়, এর শাস্তি বেশি হবে না কম? বেশি হবে। আজকে একটা আয়াত থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সূরা ফাতহের শেষ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? আপনারা সার্টিফিকেট না দিলেও হবে, দিচ্ছেন কে? আমা মুহাম্মদ ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আর এক জায়গায় বলেছেন সূরা মুহাম্মদে, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। ইজমালি কথা বলেছেন, মুহাম্মদের উপর যা নাজিল হয়েছে সবটার উপরে ঈমান আনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিয়েছেন, আমরাও নেব দরকার হলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খেয়েছেন, আমরাও খেয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80টা যুদ্ধ করেছেন, আমরাও করতে রাজি আছি। 27টা যুদ্ধে সেনাপতি ছিলেন, রাহমাতাল লিল আলামিন। 10 বছরে কয়টা হলো? 10 বছরে যদি 80টা যুদ্ধ চালায়, প্রত্যেক বছর কয়টা? 8টা। কয়টা? আর আমরা যুদ্ধ করছি কয়টা? একটা ঠেলায় এখনো সামলাইতে পারতেছে না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবো তো? থাকবেন তো আপনারা? এবার আল্লাহর ব্যাখ্যা শুনেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা যারা থাকবে, মাআহু তার সাথে, আশিদ্দাউ আলাল কুফফার কাফেরদের উপর হতে হবে বজ্র কঠিন। এই রাসূলের সুন্নাহকে যারা শেষ করেছে এই দেশের ভিতরে, রাসূলকে যারা বিভিন্নভাবে গালিগালাজ করেছে, তাদেরকে মাঠে কখনো আসতে দেয়া যাবে? এখন উঠতেছে কিন্তু তারা বিভিন্ন জায়গায় ঘুষ দিয়ে উঠতেছে, বিভিন্ন জায়গায়। এদেরকে দৌড়ান, ধরেন, এদেরকে এলাকা ছাড়া করেন। এরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে।
চাঁদাবাজ আগের গুলো যেভাবে গেছে, বর্তমান যেগুলো চাঁদা খাবে তারাও সেইভাবে যাবে। ঠিক না ঠিক? খবরদার, হারাম পেতে ঢুকলো দুনিয়াও শেষ, আখেরাতও। হারামের কোনো আরাম নাই। আগে যারা টাকা কামাই করেছে এখন তাদের টাকা কোথায় আর তারা কোথায়? কথা বলেন না কেন? একজন কলা পাতার উপরে শুয়েছেন, কি নাম জানি? সবাই জানে কি নাম? আহা, বিচারপতি। আরেকজন কি আঙ্কেল জানি? সব মুখস্থ, কি বলবার। উত্তরাতে ওনার 12টা বাড়ি, একটা বাড়িতেও থাকার জায়গা হলো না। আর আমরা যারা রিক্সা চালায় আমার ভাইয়েরা, সুন্দর করে বিবি বাচ্চা নিয়ে আল্লাহ সুখে রেখেছে। ঠিক না ঠিক? হালাল আছে যেখানে, বরকত আছে। গরুর বাচ্চা হয় কয়টা? আর কুত্তার বরকত কোনটার বেশি? কেন কেন? ওটা হালাল। ঈদের বাজারে গেলে মনে হয় সব গরুগুলো বেহেশত থেকে এসেছে, এত সুন্দর করে সাজানো থাকে। আল্লাহ এগুলোকে সুশোভিত করে দেন। আল্লাহ বলছেন আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়াশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলেন আল্লাহর জন্য ভালোবাসলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য বিরত থাকবে, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দিবে। পরিপূর্ণ মুমিন হতে চান তো? মুমিন হতে চান? ভালোবাসবেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা ভালোবাসে তাদের অবস্থাটা কি হয় দেখেন। তাদের অবস্থা হলো রুহামা ও বাইনাহুম, পরস্পরের মধ্যে তাদের ভালোবাসা থাকবে। এক ভাই আরেক ভাইকে নিজের বিবি পর্যন্ত ছেড়ে দিবে, এক ভাই আরেক ভাইকে নিজের ঘর পর্যন্ত ছেড়ে দিবে। সেই নজির আমাদের সাহাবীদের মধ্যে আছে না নাই? মদিনা থেকে হিজরত করে এসেছেন তালহা রাদিয়াল্লাহু আনহু, হিজরত করে এসেছেন অসংখ্য সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের মধ্যে ভাগ করে দিলেন। একজন সাহাবী বললেন, আমার 2 জন বিবি, আপনি 2 জন কি দেখেন, যাকে আপনার ভালো লাগে তাকে আপনি বলবেন আমি ছেড়ে দেব, আপনি বিয়ে করে নিয়েন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? দৃষ্টান্ত কি? আমাদের আদর্শ হলেন সাহাবায়ে কেরাম। আমাদের আদর্শ কোনো পচা নেতা নয়, কোনো মরা নেতা নয়। ঠিক তবে ঠিক? অমুক নেতার আদর্শ, তোর নেতার তো চরিত্রই নেই, আদর্শ কিসের? যার চরিত্র নাই তার কি আদর্শ হয়? হয় না। ওসওয়া মানে আদর্শ। ওসওয়া মানে কি? আদর্শ। ওসওয়া 3 জন নবীর জন্য আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। কয়জন? 3 জন। সূরা ইব্রাহিমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে সূরা তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন ওসওয়া বলে উল্লেখ করেছেন। ওসওয়া, ওসওয়া হাসানা। আর চূড়ান্ত ওসওয়া হাসানা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সর্বশ্রেষ্ঠ আদর্শ। আমরা প্রতিদিন সকল মুসলমান দোয়া করি, সব নবীরা এই দোয়াটা করতেন। সব নবীদের একটা দোয়া, রাসূল ওই দোয়া বেশি করেছেন। বলেন তো দোয়াটা কি? একটা দোয়াই সব নবীরা সবচেয়ে বেশি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন সবচেয়ে বেশি। রাব্বানা আতিনা, জোরে বলেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নারে। হাসানা কে? হাসানা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। যারা আল্লাহকে চায়, আপনারা কাকে চান? কাকে চান? নাকি পয়সা চান? নাকি চাঁদাবাজি চান? কাকে চান? নাকি মানুষের বাড়ি দখল করতে চান? যারা আল্লাহকে চায় তারা কখনো মানুষের দল করতে পারে? দল করবেন কার? হেফাজত, জামাত, চরমনাই, সরসিনা, কওমি, আমরা টুপি দাঁড়িয়ালারা একদল। ঠিক না ঠিক? আমরা অত্যাচারিত হয়েছি সবাই, আমাদের কোনো টুপি দাঁড়িয়ালাকে ছেড়ে দেওয়া হয়নি।
এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে টুপি দাঁড়িয়ালাদের রক্ত আছে না নাই? আরে জোরে বলেন না। নামাজ আলারাই হলো তাদের শত্রু, ঠিক না ঠিক? কারণ রাসূলের সাথে থাকতে হলে প্রথম লাগবে, প্রথম নামাজ না, প্রথম কাফেরদের দুশমনী। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের দুশমনী, যারা আমার নামাজ পছন্দ করে না, আমার আল্লাহর হাবিবের ভালোবাসা পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না, ঠিক না ঠিক? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ। আমার যেই ভাই কালেমা পড়েছে হোক কালো, যেই ভাই মসজিদে এসেছে তার হাত উপরে থাকুক নিচে থাকুক ছাড়া থাকুক, সে আমার ভাই, সে আমার কি? আমাদের দেশে তো অনেক ঠেলা ঠেলি, এখানে হাত বাঁধলে ওর কি বলি আমরা? রাফাদানি, রাফাদানা। এখানে হাত বাঁধলো রফিয়াদান মানে দুই হাত উঁচু করা, হাত উঁচু করা ছাড়া তো নামাজই হয় না। এখন আহলে হাদিসের ভাইরা একটু বেশি করে, আমরা একবার করি, ঠিক না ঠিক? কথা কন না কেন? প্রত্যেকেই হাত উঁচু করতে হয়। এই হাত উঁচু করাকে বলা হয় রফে ইয়াদাইন। এই লাল দাড়ি কই যায় ধরেন তো, বসে ধৈরা বসায় দাও। ভালো মানুষ, হয়তো গরম লাগতেছে আর কি একটু বেশি। গরম তো লাগবেই, জাহান্নাম আরো বেশি গরম, মনে রাখবেন। সবচেয়ে গরম জায়গা কোনটা? আল্লাহ এই গরম দিয়ে ওই গরম হারাম করে দাও, বলেন আমিন। আরো চিৎকার করে আমিন। কয়টা মাযহাব? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সবার নামাজে রফিয়াদান আছে না নাই? হাত উঠাবেন না, নামাজ হবে না। হাত উঠাবেন না, নামাজ হবে না। হাত উঠিয়ে আমরা কেউ নাভির নিচে বাঁধি, কেউ উপরে বাঁধি, কেউ এখানে বাঁধি, কেউ বাঁধি না। কে বাঁধে না বলেন তো? না, মালিকি মাযহাবের লোকেরা বাঁধে না, কয় বাঁধবো না, কি করবি কর। তো আমি পাইছিলাম মক্কাতে, বললাম বাঁধো নাই কেন? বলছে কাদ নাসিতা খোয়া, তুমি ভুলে গেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে কখনো কখনো হাত ছেড়ে দিতেন। দীর্ঘ সময় হাত এইভাবে রাখলে ব্যথা হয় কিনা, কখনো কখনো ছেড়ে দিতেন। আমরা সেটাই নিয়েছি। এটা নিয়ে আমাদের কোনো ঠেলাঠেলি, এখন টুপি নিয়ে ঠেলাঠেলি করব নাকি? টুপি নিয়ে ঠেলাঠেলি করব না। আমাদের ঠেলাঠেলির বিষয় হলো কে মসজিদে আসলো, কে আসলো না, ঠিক না বেটি? মসজিদে যে আসছে সে মুমিন, আর যে আসে নাই সে মুনাফিক, সে কাফেরের বন্ধু। আযান হলেই কোথায় যাব? আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, একজন মুমিনের আলামত হলো আযান শুনলেই মসজিদে যাবে, আযান শুনলেই সে নামাজের জন্য বেচেন হয়ে উঠবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে। মুমিনের মধ্যে মুশরিক কাফেরের মধ্যে পার্থক্যই হলো সালাত, 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 ঠিক না বেটি? আর নামাজীদের মধ্যে কোনো ঠেলাঠেলি থাকবে? আমার ভাইয়ের নামাজ বেশি শুদ্ধ, আমারটা কম শুদ্ধ, আদর করে ভাইটাকে বিশুদ্ধ করে দেব, তাহলেই তো এক হয়ে গেলাম, ঠিক না বেটি? মসজিদে ঢুকলেই সে জান্নাতের দরজায় ঢুকে পড়লো। এবার দেখেন আল্লাহ কি বলছেন, রুহামা উবাইনহুম, আগে ভালোবাসা অর্জন করবা। ভালোবাসা অর্জনের জন্য মিলাতে হয়। এই যে মিলালাম, ভালোবাসা বাড়লো না কমলো? উনি আমার কপালে চুমু দিলেন, ভালোবাসা বাড়লো না কমলো? বাড়লো। আর যদি কেটে সর, বাড়বে না কমবে? হ্যাঁ, রুহামা উবাইনহুম। মসজিদে যখনই যাবেন ভাই কাছে আসেন, কাছে আসেন। রাসূল বলছেন যত কাছে